শ্রাবণী মেলা উপলক্ষে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। দফায় দফায় বৈঠক তারকেশ্বর ব্লক ও জেলা প্রশাসনের। একদিকে তীর্থযাত্রীদের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি পরিবহন ব্যবস্থার জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে বলে জানান পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এদিন তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকা পরিদর্শন করতে আসেন জেলা শাসক মুক্তা আর্য, হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশিস সেন এবং রাজ্যের দুই মন্ত্রী বেচারাম মান্না ও স্নেহাশিস চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন তারকেশ্বর ব্লক আধিকারিক সীমা চন্দ্র ও তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় সহ একাধিক জেলা ও তারকেশ্বর ব্লক প্রশাসনের কর্মকর্তারা। শ্রাবণ মাস শুরু হয়ে গেলেও এই বছর 21শে জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা এবং শেষ হবে আগামী 19শে আগস্ট, অর্থাৎ গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয় শ্রাবণী মেলা এবং শেষ হবে রাখি পূর্ণিমায়। তারকেশ্বর শ্রাবণী মেলা উপলক্ষে জেলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মন্দিরে আগত ভক্তদের জন্য। 24 ঘন্টা পানীয় জল ও আলোর ব্যবস্থার পাশাপাশি মোতায়েন করা হবে প্রচুর পুলিশ। এছাড়াও থাকবে অগ্নি নির্বাপন দপ্তরের কর্মী থেকে বিপর্যয় মোকাবিলার দল। শ্রাবণী মেলা উপলক্ষে বৈদ্যবটের নিমাই তীর্থ গঙ্গাঘাট থেকে জল নিয়ে বাঁকে করে তারকেশ্বর মন্দিরে আসেন লক্ষ লক্ষ ভক্ত। ভক্তদের সুবিধার্থে বৈদ্যবাটি তারকেশ্বর রোডকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি লাগানো হয়েছে লাইট, থাকবে স্বাস্থ্য শিবির এবং পুলিশি নজরদারি থাকবে কড়া। ইতিমধ্যে নিরাপত্তা অপ্রীতিকর ঘটনা এড়াতে তারকেশ্বর শহরকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। এদিন তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকা পরিদর্শন করার পর হরিপালের বিশ্বনাথ সেবা সমিতি হলে বিশেষ বৈঠকের পর বৈদ্যবাটি নিমাই তীর্থ ঘাট সহ বাকি ঘাটগুলি পরিদর্শন করবেন জেলা প্রশাসনের আধিকারিকরা। মন্ত্রী বেচারাম মান্না বলেন, যাত্রীদের সুবিধার্থে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, মেলার জন্য রেলের কাছে ট্রেন সংখ্যা বাড়ানোর আবেদনের পাশাপাশি কলকাতা, ধর্মতলা ও হাওড়া থেকে তারকেশ্বর মন্দিরে আসার জন্য পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হবে। শ্রাবণী মেলা মূলত হচ্ছে গিয়ে অবাঙালি সম্প্রদায়ের মেলা ছিল। মেলাটা গুরু পূর্ণিমা অর্থাৎ 21শে জুলাই এবারে থেকে শুরু হওয়া উচিত, কিন্তু এই অবাঙালি মেলা এখন বাঙালিরাও এতে অংশ নিয়েছে এবং দেখা যাচ্ছে যে অবাঙালিদের সঙ্গে একদম সম্পূর্ণ কাঁধে কাঁধ মিলিয়ে শ্রাবণী মেলা হয়ে গেছে। শ্রাবণী মেলা পয়লা শ্রাবণ থেকেই শুরু হয়ে গেছে অলরেডি। তা গত 17ই জুলাই থেকে সেই মেলা শুরু হয়েছে। এই শ্রাবণী মেলা উপলক্ষে শ্রাবণ মাসের 1 তারিখ থেকে আপ টু রাখি পূর্ণিমা, এবারে বোধহয় ভাদ্র মাসের 2 তারিখে পড়েছে, তা 19শে আগস্ট, তা এই পর্যন্ত সময় যাত্রী সাধারণের যারা ভক্ত সাধারণ যারা বাবাকে জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে পুজো করতে আসেন তাদের গর্ভ গিয়ে ঢোকা নিষিদ্ধ। কারণ এই সময়কালীন সময়ে এই গর্ভ গিয়ের সামনে একটি চোঙা রেখে দেওয়া হয়, যার মাধ্যমে ওনারা ওনাদের ভক্তি শ্রদ্ধা দেবতার জন্য আনা গঙ্গা জল বা জল ফুল বেলপাতা যা কিছু আছে ওইখানে ওরা নিবেদন করে। মন্দির যেমন প্রতি দিন যা ব্যবস্থা সেই একই ব্যবস্থা থাকে। মন্দির এমনি দিন যেমন সকাল 5টা থেকে দুপুর 2-3টে পর্যন্ত খোলা থাকে, কিন্তু যেহেতু চোং ব্যবস্থাটা থাকে সেহেতু জল কিন্তু ঢালতে পারে তারা। আবার রাত্রিরে যেমন সন্ধ্যা আরতি হয়ে বাবার শয়ন হয়ে যায় সেরকম হয়ে যায়। তা রাত্রিতেও 8:30-9টার মধ্যে বন্ধ হয়। সন্দীপ চক্রবর্তী, সভাপতি, তারকেশ্বর পুরোহিত মণ্ডলী। শ্রাবণী মেলায় প্রতিবারই লক্ষ লক্ষ মানুষ তারকেশ্বর ধামে আসেন এবং তারা পুজো দিতে আসেন, জল ঢালতে আসেন বাবার মাথায়। তো এই যে এত মানুষ আসেন সেটা যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্যই আমরা একটা মিটিং এখানে আজকে করলাম, দেখতে এলাম। মন্ত্রী বেচারাম মান্না ছিলেন, এখানে এম সাহেব, এসডিও সাহেব সবাই ছিলেন। এবং এবছর আমরা যেমন ট্রেনের সংখ্যাটা বাড়ানোর জন্য আমরা আবেদন করলাম, এমনি পাশাপাশি পরিবহন দপ্তর থেকে সরাসরি কলকাতা, ধর্মতলা, হাওড়া থেকে বাস এই তারকেশ্বরে আমরা অন্য রুট দিয়ে রাখবো, যাতে বেশ কিছু যাত্রী সরাসরি চলে আসে। দাদা, উত্তরপ্রদেশে যে কাণ্ড দেখা গেল 126 জন, না ওটা যাতে না হয় ওই জন্যই তো আমাদের এই সতর্কতা যে এখানে একদিক থেকে লোক ঢুকবে আর একদিক থেকে বেরিয়ে যাওয়ার বন্ধ। লক্ষ লক্ষ মানুষের সমাগম ছিল না, এই এন্ট্রি এক্সিট পয়েন্ট একই রকম ছিল। ওটাকে ঘুরিয়ে করা যায় কি না আমরা সেই সব দেখেছি।
যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন কতগুলো বাস মোটামুটি দেওয়া হচ্ছে? যতটুকু রাখবো। আমি প্রতি ঘন্টায় ঘন্টায় বাস দিয়ে দেবো হাওড়া। আমি প্রতি ঘন্টায় দিয়ে দিতে পারি, আধ ঘন্টা অন্তর দিয়ে দিতে পারি। সেই রুটটা ডানকুনি চাপা টানা হলে তারকেশ্বর পৌঁছে দেবে, আবার এখান থেকে নিয়ে চলে যাবে। কারণ এই রুটটা বৈদ্যবাড়ি থেকে যে রুটটা আসছে অত্যন্ত আপনার যারা বাস যাত্রী জল যাত্রীদের জন্য এখানে তো নয় থাকে, আমরা অন্য রাস্তা ঠিক আছে, ধন্যবাদ। একদম শ্রাবণী মেলাটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং গঙ্গাসাগর মেলার ঘাটে যাতে মানুষের কোনো অসুবিধে না হয় সর্বদিক দিয়ে পরিষেবা আমরা পৌঁছে দেবো, এবং পুণ্যার্থীরা গঙ্গায় থেকে জল তুলে যাতে সুষ্ঠুভাবে বাবা তারকেশ্বরের মাথায় ঢালতে পারে তার সুব্যবস্থা যেরকম করা, এবং তারকেশ্বর মন্দির থেকে তারা যাতে বাড়িতে ফিরতে পারে সুষ্ঠুভাবে, এই আসার পথে সমস্ত কিছু আসা যাওয়ার পথে আমরা পরিকল্পনা গ্রহণ করছি, এবং বিশেষ করে স্বচ্ছতার উপর জোর দেওয়া হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলোর উপর যেরকম জোর দেওয়া হচ্ছে, এবং সকলেই যাতে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢালতে পারে তার ব্যবস্থা আমরা প্রশাসনের তরফ থেকে করি। পথ নিয়ে যারা দখল করে আছে, দেখুন এ ব্যাপারে আমরা পলিসি নিচ্ছি, পলিসি নেওয়ার পর আমরা সিদ্ধান্ত। রেলের আধিকারিক কি জানালেন? রেলের আধিকারিকরা তাদের আমরা আগেই বলেছি যে 20 মিনিট অন্তর রেলের ট্রেনের ব্যবস্থা করতে হবে। পরিবহনের কিছু ব্যবস্থা করা হয়েছে? পরিবহন আমরা ইতিমধ্যেই আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের জেলার মানুষ স্নেহাশিস চক্রবর্তী, তিনি পর্যাপ্ত বাস দেওয়ার ব্যবস্থা করছেন। সেই বাস থেকে বর্ধমান, বালি, হাওড়া রওনা হবে। থ্যাংক ইউ বাবা। বাড়ি যাচ্ছে মুড়ি খেতে